এই জন্য তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই মানুষগুলা দেখলে কানতে মনে চায় যে দুনিয়ার বিনিময়ে আখেরাতকে নষ্ট করে। বুঝে তো আসবে অবশ্যই, কেননা কোরআন তো মিথ্যা হইতে পারে না, ওটা তো চিরসত্য। বুঝে একদিন আসবে, ওই দিন বুঝ তো কোনো কাজে দিবে না। আজকে তো বুঝে আসার পর একটা চিৎকারও কাজে দিবে, তওবাও কাজে দিবে, আল্লাহ বইলা চিৎকার দিলেও কাজে দিবে, জীবন চেঞ্জ হয়ে যাবে। গুনাহ খাতা মাফ হওয়ার ওয়াদা আছে, কিন্তু কালকে চিৎকার দিলে তো কিছুই হবে না। বরং বেশি চিৎকার দিলে কোরআন এটাও বলে দিছে, ক্বালুকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, মুখে সিল মাইরা দিবে যাতে চিৎকার না দিতে পারে। মেডিসিন খালি আমাদের কাছেই আছে, আল্লাহর কাছে নাই। না সব দিয়া খালি হয়ে গেছে, না বয়স হওয়ার কারণে বুড়া হয়ে গেছে, দীর্ঘদিন থাকার কারণে সবকিছু লোপ পাওয়া গেছে, এরকমই তো মনে হয়। যদি সবটাই না হয় তাহলে উদাসীন কেন? তাহলে ভাবি না কেন? বুদ্ধিমানের পরিচয় দেই না কেন? তাহলে তো বুদ্ধিমানের পরিচয় দেওয়ার কথা, সময়কে মূল্যায়ন করা, সময়ের মূল্য দেওয়া। তো প্রত্যেক বুদ্ধিমানের কাজ। যে নিজেকে বুদ্ধিমান ভাবে যে আল্লাহ আমাকে বিবেক দিছে, বুদ্ধি দিছে, বিদ্যা দিছে, ন্যূনতম বিবেকও যদি থাকে, বুদ্ধি যদি থাকে, বিদ্যা যদি থাকে, তো তার কাজ ছিল সময়কে মূল্য দেওয়া বা সময়কে মূল্যায়ন করা। এটা বুদ্ধিমানের সবচেয়ে বড় কাজ ছিল। এই জন্যই আল্লাহ সময়কে মূল্যবান বানাইছেন। সময়ের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ রসুলের কাছে বড় মূল্যবান। এই জন্য দিক নির্দেশনা দিছেন যে সময়ের কোনো মুহূর্তেই যেন গাফলতের ভিতরে না কাটে, উদাসীনতার ভিতরে না কাটে। এই জন্য আল্লাহ রসুল দোয়াও করতেন যে আল্লাহ আমার সময়টা যেন গাফলতের ভিতরে না কাটে, উদাসীনতার ভিতরে না কাটে, অলসতার ভিতরে না কাটে। আর উম্মতকে বড় সতর্ক করছেন যে সময়টা যেন গাফলতের ভিতরে না কাটে। ব্যস্ততা ব্যতীত যেই সময়টাই বাঁচে, এমনকি ব্যস্ততা যদি হাতে থাকে তো মুখ যেন উদাসীনতার ভিতরে না থাকে। ব্যস্ততা যদি মুখের ভিতরে থাকে তো বাকি অঙ্গ যেন উদাসীনতার ভিতরে না থাকে। না, উদাসীনতা মানুষের জন্য বিরাট বড় একটা লানত। আর যুক্তিতে এটাই বোঝা যায়, কেননা জীবনের সময়টা কারো জন্য অপেক্ষা করে নাই, কারো জন্য অপেক্ষা করবে না। মানুষ সময়ের জন্য অপেক্ষা করে যে এই সময়টা কখন আসবে, ওই সময়টা কখন আসবে, কিন্তু সময় কারো জন্য অপেক্ষা করে না। সে আসে, আবার তার গতিতে সে অতিবাহিত হয়ে যায়। এই জন্য সবচেয়ে বড় বুদ্ধিমানের পরিচয় যে সময়কে মূল্যায়ন করে। আর এটা আমাদের কথা না, সময়টা যিনি তৈরি করছেন ওনার কথা। সময়টা আল্লাহ তৈরি করছেন। এই জন্য কোরআনে সুস্পষ্ট আছে যে সূর্য উঠা আর ডুবা, রাত্র দিন আসা, এটা তোমাদের সময়ের হিসাবের জন্য।
তো সবচেয়ে বড় বুদ্ধিমান ওই ব্যক্তি, বুদ্ধির পরিচয় উনি দিল যে সময়ের মূল্যায়ন করলো। এই জন্য আল্লাহ সময়গুলাকে বড় মূল্যবান বানাইছেন। সময়গুলা মূল্য দিয়ে ভরা। একটা মুহূর্ত এরকম নাই যে মুহূর্তটার মূল্য আল্লাহ না দিছেন, মূল্য নির্ধারণ না করছেন। এরকম একটা দিন নাই, এরকম একটা মাস নাই, এরকম একটা সপ্তাহ নাই, এরকম একটা শ্বাস নাই যে আল্লাহ মূল্যায়ন না করছেন। এই জন্য সময়টাকে মূল্যবান বানানোর জন্য, মূল্যায়িত করার জন্য প্রত্যেকটা মুহূর্তের কোনো না কোনো আমল দিছেন, তরতিব দিছেন, পদ্ধতি দিছেন। পেশাব পায়খানা থেকে নিয়া, ঘুম থেকে সজাগ হওয়া নিয়া, ঘরে ঢুকা বাহির হওয়া, এরকম কোনো ক্ষেত্র নাই যে ক্ষেত্রের ভিতরে আল্লাহ রসুলের পক্ষ থেকে কোনো আমল না আসে। আর আমলটা দেওয়ার উদ্দেশ্য এটাই যে সময়টা যেন মূল্যায়িত হয়। আর মূল্যগুলো এরকম যে মূল্যায়ন করলো, মূল্যটা এরকম যে তাক লাগানো মূল্য। মানুষ তো ঘন্টা বেসিস বেতন দেয়, দুনিয়ার বহুত দেশে আছে ঘন্টা হিসাবে স্যালারি। 1 ঘন্টায় আর কয় টাকা স্যালারি হয়? যেই দেশে ডলারে দেয়, কয় ডলার দেয়? কিন্তু আল্লাহ কিন্তু মূল্য দেয় তাক লাগায়া। যে মূল্যটা দেয় ওটা তাক লাগায়া দেয়। সুবহানাল্লাহ বললে সৌরজগতের অর্ধেক বোঝা যায়। এর চেয়ে বড় তাক লাগানো কি হতে পারে? হ্যাঁ, ওই ব্যক্তির জন্য যে এটা বোঝে। আর যে বোঝে না সে সারাদিন বকতে বকতে সময় কাটায় দিবে। কত মানুষই তো আছে ঘুমের থেকে উঠা বকা শুরু করে একবারে ঘুম পর্যন্ত বকতেই থাকে। হাজারো মানুষ পাওয়া যাবে, লাখো কোটি মানুষ পাওয়া যাবে সারাদিন বকতে থাকে। আবার অনেক কম লোক পাওয়া যাবে, আছে কিছু লোক, নাই যে এরকম না, যে ঘুমের থেকে উঠা দোয়া কালাম জিকির তসবিহ, জিক্র তেলাওয়াত তসবিহ তাহলিল সারাদিন মুখ এটার ভিতরে লাগায় রাখে। এটাও পাওয়া যাবে, কিন্তু প্রথমটার সংখ্যা বেশি। সারা দিন বকবক করতে থাকে। যতবার সারাদিন বকবক করে অতবার তসবিহ তাহলিল পড়লে বহুত আগে কুতুব হয়ে যেত। বহুত আগে নিজের ঠিকানা জান্নাত দুনিয়ায় বসা দেখা নিত। তো যেটা বুঝাইতেছি আল্লাহ করুক বুঝে আসুক, বুঝে আসাটা হলো জরুরি। যে সময়ের মূল্যায়ন করা, আর এটা বুদ্ধিমানের সবচেয়ে বড় কাজ। এর চেয়ে বড় কোনো কাজ নাই। এর চেয়ে বড় কোনো কাজই নেই যে সময়টাকে মূল্যায়ন করা, সময়টাকে দামি বানানো। এটা হলো বুদ্ধিমানের সবচেয়ে বড় কাজ। আর তখনই সে বুদ্ধিমান হয়। মানুষের কাছে হোক আর না হোক, কিন্তু বুদ্ধি যিনি দিছেন ওনার কাছে হয়, ওনার কাছে প্রশংসার পাত্র হয়। আর হাজারো মানুষের প্রশংসা আল্লাহ করছেন,
কোরআনে আছে, হাদিসে আছে। আল্লাহ মানুষকে, দুনিয়ার মানুষকে বিজ্ঞানী বলে, আর আল্লাহ একদলকে বিজ্ঞানী বলে, উলাইকা উলুল আলবাব। এরাই সবচেয়ে বড় বিজ্ঞানী, এরাই সবচেয়ে বড় বুদ্ধিমান। হাদিসে এদেরকেই বলছে আল কাইয়িস, এরাই বড় বুদ্ধিমান, যে সময়টাকে মূল্যায়ন করছে। কেননা সময়টা মূল্য দিয়ে ভরা, আর হিসাব কিতাব তো এটারই হবে। সবচেয়ে বড় নেয়ামত হলো সময়, হায়াতটা বড় নেয়ামত। নাইলে মানুষ হায়াতের বিনিময়ে, জীবনের বিনিময়ে সম্পত্তি মানুষের হাতে উঠাইয়া দিতেন না, টাকা পয়সার গাঠটি দিয়া দিতেন না। মানুষ বইলা বেড়ায়, সব লয়া যাও, আমারে ছেড়া দাও, আমারে জানটা বাঁচাও। কেন বলে? সময়ের দাম অনেক, হায়াতের দাম অনেক। কিন্তু আফসোস তো এটাই, ভাবে কয়জন? সময়টা যে মূল্যায়ন করতে হবে, আর এটাই বুদ্ধির পরিচয়। এটা যে বুদ্ধির পরিচয়। এই জন্য ইংরাজিতে একটা অক্ষর আছে, একটা সংখ্যা আছে, এটারে খাড়া করে দেখলে একরকম দেখা যায়, উল্টায় দেখলে আরেক রকম দেখা যায়। ওটা হলো 9। খাড়া করে দেখবেন 9 দেখা যায়, উল্টায় দেখবেন 6 দেখা যায়। মানুষ তো এটারে বুদ্ধিমান মনে করে, যে 6 রে খাড়া করে 9 দেখাইতে পারছে, আর 9 রে উল্টায় 6 দেখাইতে পারছে। মানুষ এটাকে বুদ্ধিমান মনে করে। বিবেক নষ্ট হইলে এতটুক নষ্ট হওয়ার কথা না। ইলিশ মাছ, কিছু মাছ আছে পচা গেলে গাটা বানায় খাওয়া যায়, যায় না? ওই পাতা পাওয়া যায় আমাদের দেশে, লেবু পাতা, কিছু পাতা আছে, ওটা দিয়া গাটা বানাইলে ওটা খায়ও মজা পাওয়া যায়। আঙ্গুল চুষা চুষা খায়। তো এরকম নষ্ট হওয়ার তো কথা না। যে দুনিয়ায় বুদ্ধিমান পরিচিত হলো, এই জন্য তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই মানুষগুলা দেখলে কানতে মনে চায় যে দুনিয়ার বিনিময়ে আখেরাতকে নষ্ট করে। বুঝে তো আসবে অবশ্যই, কেননা কোরআন তো মিথ্যা হইতে পারে না, ওটা তো চিরসত্য। বুঝে একদিন আসবে, ওই দিন বুঝ তো কোনো কাজে দিবে না। আজকে তো বুঝে আসার পর একটা চিৎকারও কাজে দিবে, তওবাও কাজে দিবে, আল্লাহ বইলা চিৎকার দিলেও কাজে দিবে। জীবন চেঞ্জ হয়ে যাবে। গুনাহ খাতা মাফ হওয়ার ওয়াদা আছে, কিন্তু কালকে চিৎকার দিলে তো কিছুই হবে না। বরং বেশি চিৎকার দিলে কোরআন এটাও বলে দিছে, ক্বালু ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন, মুখে সিল মাইরা দিবে যাতে চিৎকার না দিতে পারে। মেডিসিন খালি আমাদের কাছেই আছে, আল্লাহর কাছে নাই। না সব দিয়া খালি হয়ে গেছে, না বয়স হওয়ার কারণে বুড়া হয়ে গেছে, দীর্ঘদিন থাকার কারণে সবকিছু লোপ পাওয়া গেছে। এরকমই তো মনে হয়। যদি সবটাই না হয় তাহলে উদাসীন কেন? তাহলে ভাবি না কেন? বুদ্ধিমানের পরিচয় দেই না কেন? তাহলে তো বুদ্ধিমানের পরিচয় দেওয়ার কথা।
সময়কে মূল্যায়ন করা। সময়টাই তো জীবনের আসল। এটাকে মূল্যায়ন করা উচিত তো ছিল বুদ্ধিমানের পরিচয় দেওয়া। কেননা বোকাদেরকে একভাবে উঠাবে, বুদ্ধিমানদেরকে আরেকভাবে উঠাবে। বোকাদের জন্য স্বাগতম একরকম, বুদ্ধিমানের জন্য স্বাগতম আরেক রকম। সব তো সুস্পষ্ট ভাগে ভাগে বলা আছে। বুদ্ধিমানরে কিভাবে উঠাবে, বোকাদেরকে কিভাবে উঠাবে, সব তো বলা আছে। না বলতেন, লুকায়া রাখতেন। আমা হুয়া আলাল গায়বি বিদানিন, সবই তো প্রকাশ করে দিলেন। উদাহরণ দিয়া 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 বুঝাইলেন, লজিকলি বুঝাইলেন, যাতে আকলে ধরে। এত বেশিও দেন নাই যে আকলের পরিধির বাইরে চলে যায়, এত ক্ষুদ্রও দেন নাই যে আকলে বোঝা যায় না। ক্ষুদ্র জিনিস আকলে বোঝা যায় না। মাইক্রোস্কোপ নিয়ে আসলে না দেখা যেত যে এইখানে ওয়েদারের ভিতরে কি আছে। হাজারো বালুর কণা আছে, হাজারো জীবাণু আছে, ব্যাকটেরিয়া আছে। তো মাইক্রোস্কোপ আনলে দেখা যেত যে এইটা কি আছে। এটা তো আকলে ধরে না। তো সবই তো সীমানার ভিতরে রাখলেন, সীমানার বাহিরে তো কিছু করলেন না। হুকুমও তো সীমানার বাহিরে দেন নাই, নাইলে কোরআন কেন বলবে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। সীমানার বাহিরে তো কিছু হুকুম দেই নাই। সবকিছু তো পরিধির ভিতরে রাখলেন। তারপরও বুদ্ধির পরিচয় দেই না, তো দেই না কেন? বলবেন ধোকার কারণে। ধোকাটা যদি না রাখতো তাহলে দিতে পারতাম। হ্যাঁ, প্রশ্ন তো একটু ডাইন বাম করে করলেই প্রশ্ন হয়, সোজাসুজি করলে তো আর প্রশ্ন হয় না। প্রশ্ন কাকে বলে? একটু ডাইন বাম করেই তো করে। কি মনে হয় ক্লাস 5 পর্যন্ত পড়েন নাই? প্রশ্ন তো একটু ডাইন বাম করেই করে, ঠিক না? নাহলে পরীক্ষা হয় নাকি? তা আল্লাহ তো এটা পরীক্ষার জন্য দিছেন। পেট না থাকলে সারাদিন আল্লাহর সামনে পড়া থাকতাম, এটাও ধোঁকা। এটা সবচেয়ে বড় ধোঁকা। বিবি বাল বাচ্চা না থাকলে পড়া থাকতাম। পড়া থাকতেন আমিও মানি, কিন্তু দাম কম পাইতেন। দাম কি কন? দাম কম পাইতাম। কয়লার ভিতরেই কিন্তু হীরা হয়। কয়লার কেজি 100 টাকা, হীরার কেজি 50 টাকা, ঠিক না? কত নাইলে 150 টাকাই দিব। হ্যাঁ, পরীক্ষা তো এটার নামই। এই জন্যই তো দামগুলো এরকম রাখছেন, উঁচা উঁচা মোটা মোটা দাম রাখছেন। এরকম দাম রাখছেন যেটা না ধারণা করতো মাঝে মাঝে কেমন জানি লাগে যে এতটুক শব্দের উপরে এত সোয়াব কেন দিবে। ঠিক না? তো আল্লাহ এটাই বুঝায় যে হীরা না চিনলে তো কাছেই মনে হয়, কাচ, ঠিক না? হীরা তো দেখতে কাচের মতোই সাদা, ঠিক না? তো হীরা না চিনলে তো কাছেই মনে হয়, ঠিক না? কি সোনা না চিনলে পিতল দিয়েও ধোকা খায়, ঠিক না? না খায় না মানুষ? এমিটেশন দিয়েও তো ধোকা খায়। ঢাকা শহরে খোঁজলে কত মহিলা পাওয়া যাইব, রিক্সাওয়ালারা ধোকা দিয়ে এমিটেশন দিয়ে চলে গেছে। হ্যাঁ, কি কত ভালো ভালো পুরুষ ধোকা খাওয়া যায়। কয়েকদিন আগে চলছিল না পিলার লয়া,
কি মনে হয় মনে নেই? জমিনের পিলার লয়ে চলছিল না খুব, কত ভালো ভালো মানুষ ধোকা খেয়ে গেছে, কোটি কোটি টাকা ধোকা খেয়ে গেছে। এখন কারো কাছে বলতেও পারে না, কেননা বললেও ঘরেও বলতে পারে না, ঘরে বললেও ঝাড়ু দিবে, বলবো আমাকে সামনে তো বড় বাপ দেখাও, নিজেরে খুব মনে করো। এত বোকা তুমি, আগে জানলে তো সংসারই হইতো না যে তুমি এত চালাক।